প্রচণ্ড রোদের মধ্যেও কাবা শরীফের চত্বরের এই জায়গাটা কিভাবে এত ঠান্ডা থাকে? হজে গিয়ে খালি পায়ে তাওয়াফ করার সময় প্রায় সবার মধ্যেই এই প্রশ্নটি তৈরি হয়। আরবের প্রচণ্ড গরমে সরাসরি সূর্যের তাপে কিভাবে এই জায়গায় এত শীতল থাকে? সে প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এখানে বিছানো মার্বেল পাথরের মধ্যে। কাবা শরীফের চত্বরে বিছানো আছে পৃথিবীর একমাত্র বিশেষ বৈশিষ্ট্যধারী এমন মার্বেল পাথর, যা পাওয়া যেত গ্রিসের একটি পাহাড়ে। পুরো বিষয়টির পেছনে লুকিয়ে আছে অত্যন্ত আকর্ষণীয় একটি ঘটনা। 1985 সালে বাদশাহ ফাহাদের আমলে বিন লাদেন গ্রুপের ব্যবস্থাপনায় মক্কা ও মদিনা শরীফ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। সে সময় এই প্রকল্পের দায়িত্ব গ্রহণ করেন মিশরের বিখ্যাত স্থপতি ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল। এ কাজ করতে গিয়ে তিনি লক্ষ্য করলেন কাবা শরীফের চত্বর প্রচণ্ড রোদে অত্যন্ত গরম হয়ে থাকে, যার কারণে খালি পায়ে তাওয়াফ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। অনেক খোঁজাখুঁজি করে আশ্চর্য এক সমাধান বের করলেন স্থপতি ডক্টর কামাল ইসমাইল। অনুসন্ধান চালিয়ে ইউরোপের দেশ গ্রিসে মার্বেল পাথরের ছোট্ট একটি পাহাড় তিনি আবিষ্কার করলেন। এই পাথরের বৈশিষ্ট্য হচ্ছে এটি সবসময় শীতল থাকে এবং কোনো তাপ, রোদ এটি ভেদ করে ভেতরে ঢুকতে পারে না। পরিকল্পনা অনুযায়ী সেই পাহাড়ের অর্ধেকটা তিনি কিনে নিলেন এবং পাথরগুলো কেটে কেটে মক্কায় নিয়ে আসলেন। পাথর স্থাপনের পর দেখা গেল বাস্তবেই এটি অত্যন্ত ঠান্ডা। প্রচণ্ড গরমের মধ্যেও হাজিগণ খালি পায়ে অত্যন্ত আরামের সাথে কাবা শরীফ তাওয়াফ করতে পারছিলেন। এরপর কেটে গেল 15টি বছর। এতদিন পরেও যখন দেখা গেল কাবার চত্বরে স্থাপিত সেই মার্বেল পাথরের অপূর্ব বৈশিষ্ট্য ঠিকঠাক রয়েছে, ফলে এবার মদিনা শরীফে মসজিদে নববীর দপ্তরে এমন পাথর স্থাপনের উদ্যোগ নিলেন বাদশাহ ফাহাদ। কিন্তু এই সংবাদ ডক্টর কামালকে জানানো হলে তিনি হাই হাই করতে লাগলেন, কারণ বিশেষ ধরনের মার্বেল কেবল গ্রিসের এই ছোট্ট পাহাড় বাদে গোটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। সেখানে যতটুকু ছিল তার অর্ধেক ইতোমধ্যেই কিনে মক্কা শরীফে লাগানো হয়েছে। এরপর সেই পাহাড়ের যেটুকু মার্বেল অবশিষ্ট ছিল সেটা মসজিদে নববীর পুরো চত্বরের তুলনায় খুবই সামান্য। এরপরও বাদশাহ ফাহাদের পীড়াপিড়িতে ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল কোম্পানির ম্যানেজারের সঙ্গে দেখা করে জানতে চাইলেন ওই পাহাড় আর কতটুকু অবশিষ্ট আছে। ম্যানেজার জানালেন 15 বছর আগে তিনি কেনার পরপরই পাহাড়ের বাকি অংশ বিক্রি হয়ে গেছে। একথা শুনে ডক্টর কামাল এতটাই বিমর্ষ হলেন যে তার হাতে থাকা কফি পর্যন্ত শেষ করতে পারলেন না এবং পরদিনই তিনি মক্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অফিস ছেড়ে বেরিয়ে আসার আগে মনে করে আবার ম্যানেজারের কাছে এসে সেই ক্রেতার নাম ঠিকানা জানতে চাইলেন যিনি বাকি মার্বেল পাথরগুলো কিনেছিলেন। যদিও অনেক দুরূহ কাজ, তবুও কামালের বারবার অনুরোধে ম্যানেজার পুরনো রেকর্ড চেক করে জানাবে বলে কথা দিল। বেরিয়ে আসার সময় কামাল মনে মনে ভাবছিলেন পাহাড়ের বাকি পাথর কে নিয়ে গেছে। 15 বছর পরে এখন সেটা জেনেই বা কী লাভ হবে। পরদিন এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা হওয়ার আগেই ম্যানেজার ফোন করে জানালো যে তার নাম ঠিকানা পাওয়া গেছে। কামাল দ্রুত অফিসে পৌঁছে নাম ঠিকানা নিলেন। ঠিকানা হাতে নিয়ে তার স্পন্দন বেড়ে গেল যখন তিনি দেখলেন বাকি মার্বেলের ক্রেতা একটি সৌদি কোম্পানি। কামাল সেদিনই সৌদি আরবে ফিরে গেলেন। সেখানে তিনি পৌঁছে কোম্পানির কাছে জানতে চাইলেন 15 বছর আগে তারা গ্রিস থেকে যে মার্বেল পাথর এনেছিলেন সেগুলো দিয়ে তারা কি করেছেন। সেখান থেকে তিনি জানতে পারলেন 15 বছর আগে গ্রিস থেকে আনা সেই সাদা মার্বেল পুরোটাই স্টকে পড়ে আছে, কোথাও ব্যবহার করা হয়নি। একথা শুনে কামাল শিশুর মতো কাঁদতে লাগলেন। কোম্পানির মালিক তার কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনা খুলে বললেন। ডক্টর কামালের ওই কোম্পানিকে সৌদি সরকারের পক্ষ থেকে একটি খালি চেক দিয়ে ইচ্ছে মতো টাকা বসিয়ে নিতে বললেন। কিন্তু কোম্পানির মালিক যখন জানতে পারলেন এই সাদা মার্বেল মসজিদে নববীর চত্বর বাঁধানোর জন্য ব্যবহৃত হবে, তখন তিনি বিনিময় নিতে অস্বীকৃতি জানিয়ে বললেন, আল্লাহ আমাকে দিয়ে এটা কিনিয়েছিলেন, আবার তিনি আমাকে এর কথা এতদিন ভুলিয়ে রেখেছেন, কেননা এই মার্বেল মূলত নবীজির মসজিদের জন্য এসেছে, এটা আল্লাহর ফয়সালা ছিল। স্থপতি ডক্টর কামালের এই অনন্য পাথর আবিষ্কার এবং হারমাইন শরীফ আইনের সম্প্রসারণের কাজ, তার অসামান্য অবদানের কারণে সৌদি সরকার তাকে মোটা অঙ্কের চেক দিতে চাইলে তিনি তা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, মক্কা মদিনার কাজ করে বিনিময় নিলে আল্লাহর সামনে আমি কোন মুখে দাঁড়াবো। তো দর্শক, এই ছিল ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাবেন।